আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। ব্যস্ত শহরে ব্যস্ত জিনিস বেশি দেখা যায়। এক নম্বর হলো লেন ছাড়া বেলাইনে চলে কিছু মোটরসাইকেল। কিছু মোটরসাইকেল বললে ভুল হবে, সব মোটরসাইকেলই বেলাইনে চলে। হেলমেট থাকতেও হেলমেট ব্যবহার করে না। অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যে যেভাবে পারে সেভাবেই আঁকাবাঁকা করে গাড়ির সামনে চলে আসে। দেখা যাচ্ছে একটা প্রাইভেট কারের গতির চেয়েও তার গতি অনেক বেশি থাকে। যখন ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল তখন নিয়ম সবাই মেনে গাড়ি চালাইছে। যখন ছাত্ররা আবার তাদের গন্তব্যস্থলে চলে গেল তখন আবার নিয়ন্ত্রণটা আবার হারিয়ে ফেলল। অতিরিক্ত অটোরিকশার কারণে ঢাকা শহরটা এখন জ্যামের কারণ। মানুষ চলাচল করে যে যেভাবে পারে সেভাবে, কোনো নিয়ম মানা ছাড়াই তারা যে যেভাবে পায় সেভাবে চলে যায়। এই দেখেন মোটরসাইকেলটা এই যে আসলো, এটা কি এখানে ওর রাস্তা? ওইখান থেকে চলে আসলো। এই দেখেন মানুষটা, এই যে মানুষগুলো যাচ্ছে, এখানে কি মানুষের চলাচল? এখন একটা গাড়ির গতি থাকে 40-50, হঠাৎ করে তার ব্রেক করা লাগে এই সব কারণে। আমি এখন আছি নীলখাত সিঙ্গেলে। নীলখাত সিঙ্গেলে হাতের ডাইন সাইডে বইয়ের দোকান আছে। আসলে এই বইয়ের দোকানটার চারো সাইডে অনেক ফাঁকা দেখা যায়। উপরে নিচের অংশ উপরে টিন এবং চারো সাইডে ছোট ছোট করে বইয়ের দোকানগুলো। এখানে লেখা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নীলক্ষেত, ঢাকা 1205। আমরা কি এই 1205কে, ঢাকা নীলক্ষেতকে 10 তলা বানাতে পারি না? কতই না টাকা পয়সা এদিক ওদিক যায়। উন্নত করলে অনেক কিছুই করা যায়, যেগুলোর দিকে করলে নজর দেওয়া যাবে। এখানে যদি এইটা 10 তলা করা যায়, নিচতলা এই বই মেলাটা, এই যে এখানে বইয়ের দোকানগুলো নীলক্ষেতে, এখানে 10 তলা করলে যে গাড়ি পার্টগুলো রাস্তায়, যে মোটর প্রাইভেট কারগুলো রাখা আছে, ফুটপাতে যে দোকানপাটগুলো আছে, যেভাবে রাস্তাটা পুরো রাস্তাগুলো দখল করে রাখছে, এখানে যদি এই বিল্ডিংগুলো ভেঙে 10 তলা করা যায়, নিচতলা গাড়ি পার্কিংয়ের জন্য, দোতলা এই বইয়ের হকারদের জন্য, আর 3 তলা বইয়ের মার্কেট, এবং 4-5 তলা 6-7-8-9-10 তলা তামাই যে কোনো কিছু করা সম্ভব। এবং 2-4 তলায় নিম্ন শ্রেণীর জন্য থাকার জন্য বাসস্থান করে দেওয়া উচিত। একটা বড় রুম, একটা বড় রুমের সাথে একটা বাথরুম, একটা রান্নাঘর। নিম্ন আয়ের মানুষগুলো এখানে থাকতে পারে, নিম্ন আয়ের মানুষগুলো এখানে কম ভাড়া দিয়ে থাকবে। তাহলে একটা সুন্দর গঠন করা যায় এইটা। এবার আসেন, আমি এই নীলক্ষেতে এই যে জ্যামে আছি আমরা, এই যে দেখেন আমার ডাইনো রিক্সা, বায়ো রিক্সা। আপনি এখন কোন লেনে গাড়ি চালাবেন বলেন? আমি যদি ডাইনে যাই ডাইনের লেনে থাকবো, আমি যদি বামে যাই বামের লেনে থাকবো, আমি যদি সোজা যাই তাহলে আমি মাঝখানে লেনে থাকবো। আমার এখন লেনটা কোন দিক দিয়ে আপনি নেবেন? আমি তো মাঝখানে আছি, কিন্তু এই বাকি যে রিক্সাগুলোর জ্যাম, আপনি জ্যাম সরাবেন কিভাবে? যেভাবে আছে প্যাডেল রিক্সা, তেমনি আছে অটো রিক্সা। অটোরিকশা এখন একজন দুইজন না, অটোরিকশার ভেতরে 4 জন বসে। সামনে মহিলা হোক আর পুরুষ হোক, যে রিক্সা চালায় সে একজন মহিলা বাম সাইডে বসাইয়া চালায়, এবং একজন পুরুষও বসে, এবং পিছনে 2 জন বসে, তার মোট 4 জন। আবার দেখা গেছে কেউ আবার 4 জনের জায়গায় 5-6 জনও বসে একটা অটোরিকশার ভিতরে। অবৈধ রিক্সাগুলো ঢাকা শহর থেকে সরানো হয়েছে, কিছু কিছু আরও অনেক বাকি আছে। বর্তমানে সে কাজগুলো হচ্ছে, কিন্তু তারপরে তো অটোরিকশা রোডে চলতেছে। পুরো রাস্তা নীলক্ষেত রাস্তাটা ডাইন সাইডে আপনি হকার, মানে রাস্তা যে ফুটপাত মানুষ হাঁটবে, হাঁটার রাস্তাটা বন্ধ। তারপর ফুটপাতে দোকানগুলা, এর জন্যে রাস্তাটা আটকানো। এবং একটা লাইন না, পুরো রাস্তাটা দখল, রিক্সার একদম পার্কিং করে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গালাইয়া একদম শুয়া বইয়া রয়েছে। যে এমনি কোনো, মানে কারো কেয়ার নাই, কারো প্রতি কোনো নেই, যে যেমনে পারতেছে এমনি বসে আছে। এমন অতিরিক্ত মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে ডাইন সাইডে। আমি এখন আছি বাম সাইডে সিঙ্গেল রাইড।
তো বাম সাইডের সিঙ্গেলটায় এখন আমি এই সিঙ্গেলটা আসি, সামনে হয়তো সিঙ্গেল ছেড়ে দিলে যাব, কখন যে সিঙ্গেল ছাড়বে তা আসলে বলা মুশকিল। ঢাকা শহর থেকে আমি মনে করি সাধারণ জ্ঞানে বলে যায়, সাধারণ জ্ঞানে আমি বলতে চাচ্ছি বাংলাদেশে থেকে সিএনজি পাম্প ঢাকা শহর থেকে সরিয়ে দেওয়া হোক। সিএনজি পাম্প খুবই ভয়ানক অবস্থা। সিএনজি পাম্প গাড়ির ক্ষতি করে, গাড়ির কিন্তু একটা ভোম নিয়ে রাস্তায় ব্যবহার করা হয় গাড়ির ভিতরে। আমি মনে করি প্রতিটা পাম্প ঢাকা শহরে এলপিজি করে দেওয়া হোক, আরও এলপিজি পাম্প বসানো হোক, যাতে প্রতিটা গাড়ি এলপিজিতে চলবে, গাড়ি তেলে চলবে। রাত 10টার পরে ট্রাক ঢুকবে ঢাকা শহরে, অন্য সকাল 5টা 6টা বাজে ট্রাকের সাকসেস মানে তারা চলে যাবে, ট্রাক আর 6টার পরে ঢাকার ভিতরে ঢুকবে না। এবং ঢাকা শহরে যত বাস টার্মিনাল আছে সব ঢাকার জেলার বাইরে সরাই দেওয়া হোক। ঢাকা নিয়ন্ত্রণ করতে হলে জেলার বাস সরাই দিতে হবে। ঢাকার বাস, ঢাকায় শুধু ঢাকা মেট্রোর ভিতরে, উত্তর দক্ষিণ মেট্রোর ভিতরে শুধু দক্ষিণ মেট্রোর গাড়ি নতুন নতুন বাসগুলো চালু করতে হবে, যেতে 50 জন ব্যবহার করতে পারবে। এবং একটা বাস স্ট্যান্ড থাকবে, যে বাস স্ট্যান্ড থেকে বাসগুলো থেকে যাত্রী উঠাতে পারবে। এবং প্রতিটা বাস থাকবে আপনার ডিজেলে, কোনো সিএনজি বাস থাকবে না। তাহলে একটা সুন্দর করা যাবে পরিবেশ। পরিবেশ সুন্দর করলে অনেক কিছু, এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন, এই যে যেভাবে গার্ডিয়ানরা এই যে রাস্তার এই যে পার হচ্ছে, এই যে দেখেন, আমি নাইলে সাইড দিলাম, আমার সিঙ্গেলটা ছেড়ে দিছে, আমি এখন যাব, কিন্তু এদের কারণে কি আর যাওয়া যায়? এই যে আমার দেখেন, কোনো এইটা কি রাস্তা পারাপারের জায়গা? যেখানে জেব্রা ক্রসিং এতক্ষণ সিঙ্গেল ছিল তখন তারা যেত, তারা তখন না যেয়ে এখন যাচ্ছে। এই যে দুইটা বোন দেখেন কিভাবে রাস্তা হাত দিয়ে এভাবে পার হচ্ছে। আসলে কি এটা পারার নিয়ম? এই যে গাড়ি এই দেখেন হাত জাগাইছে, এটা কি সম্ভব? এটাও সম্ভব, মানে বাংলাদেশ দেখে এটা সম্ভব। এবার আসেন, আমি নীলক্ষেতটা পার হয়ে গেলাম, এখন আমি জ্যামে আছি, সামনে আবার কঠিন একটা জ্যাম পার করব। আমার হাতের বাম সাইড, এই ডান সাইডে আমার মায়ের বয়সী 3 জন, এই যে রাস্তা, এই যে দেখেন, এই যে আমি সাইড দিছি দেখে চলে গেল একটা বাবু কোলে নিয়ে, কিন্তু তার সামনে কিন্তু ফুটওভার ব্রিজ। এবং দেন কেমনে ফুস করে দৌড় দিয়ে আসে, মানে এখানে যে দক্ষিণের যে ডিভাইডার যেগুলো ছিল পিলারে বড় বড় ঢাকনাগুলো সব সরিয়ে ফেলা হয়েছে, চোর সাট্টারা নিয়ে গেছে ভেঙে চুইরা। এখন ওই ফাঁকা ফাঁকা দিয়ে সবাই দপ করে দৌড় দেয়। হঠাৎ করে একটা গাড়ির সামনে যখন পড়ে তখন হয় কি ড্রাইভারের দোষ, আর তখন হয় ড্রাইভার গণদোলাই খায়। আমার বাম সাইডে এই ব্রিজটার উপরে একটা মানুষও নাই যে রাস্তা পারা, কয়েকটা বকাটি পোলাবান ছাড়া আর কেউ নাই। এবং লেগুনার লাইসেন্স নাই ড্রাইভারদের, ট্যাক্সটোকের নাই, ফিটনেস নাই। একটা সিটে 4 জন বইলে এনাফ, সেই জায়গায় 6 জন বসাইয়া এটা যে কোনো জায়গায় স্থানে যায়, এটির কাগজপাতিও নাই, ড্রাইভারদের লাইসেন্সও নেই। একটা চেয়ারা ড্রাইভার দেখলে মাথা নষ্ট ড্রাইভারদের, একদম হ্যাংলা পাতলা গাঁজা গোজা মদ খাইয়া এইটি রোডে দ্রিম দারিম ফুটপাত করিয়া এরা গাড়ি চালায়। এদের কি লাইসেন্স দেওয়া, মানে এদেরকেও, মানে ঢাকা শহরে যদি এরা এইভাবে চালায় তাহলে কেমনে হবে? ঢাকার বাম সাইডে এই যে নিউ মার্কেটের রোডটায় অর্ধেক রাস্তা অটোরিকশা, ফুটপাত, যেখানে মানুষ হাঁটা চলা করবে, সরকারি একটা নিউ মার্কেট, সেই জায়গাটায় পুরা রাস্তা দখল, অর্ধেকেরও বেশি আপনার রিক্সা আর হকারদের জন্য। এই নিউ মার্কেটটি আমি জানি বাংলাদেশ সরকারের, এই নিউ মার্কেটে আধুনিক একটা মার্কেট করা দরকার, 20 তলা অথবা 15 তলা, যে নিচতলায় গাড়ি পার্কিং থাকবো পাতালে, তারপরে দোতলায় আন্ডারগ্রাউন্ডেও থাকবে পার্কিং, তারপরে থাকবে হলো হকারদের জন্য, তারপরে থাকবে হলো একটা যে কোনো এই যে মার্কেটগুলো যারা আছে বর্তমানে তাদের, এই যে একতলায় যেমন আছে এমনি 3 তলা এভাবে করে দেওয়া হবে তাদের, তারপর 4 তলাও এভাবে মার্কেট হবে, 5 তলাও মার্কেট হবে, 6 তলা পরে কোয়ার্টার করে দেওয়া হবে, সবগুলো কোয়ার্টার, যাতে নিম্ন শ্রেণী ভালো ফ্যামিলি সবাই মিলে একসাথে থাকতে পারে। সরকারিভাবে একটা নির্দিষ্ট ভাড়া বহন করবে, যেটা সরকারের ব্যক্তি লোকজন থাকবে, তারা সরকারি জায়গায় এই টাকা পয়সা তারা জমা নেবে, তারা 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 ওইভাবে চালাবে। যে যেভাবে পারে সেভাবেই লুটপাট করে দেশটাকে লইয়া চইয়া বাহিরে পাঠায়। কিসের দরকার ভাই বাইরে পাঠার? বাংলাদেশে আমরা
আমরা কেন বাইরে যেয়ে চাকরি করব? আমরা তো দেশেই আমরা সুন্দর, আমরা নিজেরা যদি আগাই, নিজেদের ভিতরে যদি সততা থাকে, তাহলে তো আমরা অনেক কিছু করতে পারি। এই যে দেখেন একটা ছেলে কিভাবে মোটরসাইকেল চালাই যাইতেছে, ঢাকা মেট্রো ল 62-094, হেলমেট পরে নাই, খুবই দামি বাইক, হয়তো 2.5 লাখ থেকে 3 লাখ টাকা, বেশি দিন হয় নাই মানে বাইক করছে। সে দেখেন, সে হেলমেট ছাড়া কিভাবে, এইটা কি তার লেন? এই যে ভ্যান গাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা কি তার রাস্তা? এই ভ্যান গাড়ির কি রাস্তা এইটা? এই যে ছেলেটা রাস্তার মাঝখান দিয়ে এই যে যাচ্ছে এই হাত জায়গায়, এইটা কি তার রাস্তা? এই যে দেখেন আমার হাতের ডাইনে একজন মোটরসাইকেল এই যে যাচ্ছে, সেও হেলমেট পরে না। এই যে দেখেন কেমনে এই লেগুনা, এই যে লেগুনা, আপনি মনে করেন এই লেগুনা, এই যে পিছনে দুইজন দাঁড়াই গেছে, এই যে অটোগুলা দেখছেন, এই যে দেখেন, এই হলো অটোর অবস্থা। সে এখন উল্টা রাস্তায় যাবে। আমার লেনটা ছাড়া কিন্তু আমি যেতে পারলাম না, আমি তারপরে চলে গেলাম, আমি সাইড দিলাম, আমার ক্ষেত্রে আমি সাইড দিলাম। একটা দুর্ঘটনা হলে তখন তো সাইড দেখবে না, তখন আমাকে গণদোলাই দেওয়া হবে। এই যে লেগুনাগুলো যাচ্ছে, এই লেগুনার কাগজ নাই, ট্যাক্স টোকেন নাই, ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্সও নাই, তাও এই রোডে এইগুলো চলে। জেলায় গাড়ি পাওয়া যায় না, মানুষ হাঁটাচলা করে চলে। এইগুলো দেশে পাঠাই দেওয়া হোক, 5-6 জন করে এই যে চলুক, যেগুলো যেখানে প্রয়োজন সেখানে পাঠানো হোক। ঢাকা শহর নগরীবাসী একটা সুন্দর পরিবেশ করার গঠন করা হোক, যে সব কাজ করলে ভালো হবে সেই কাজগুলোর দিকে নজর দেওয়া উচিত। ভালো যারা মানুষ তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা ভালো কিছু উপহার দেব। যেখানে দুর্নীতি হবে সেখানে অ্যাকশন নেওয়া হোক। অযথা মানুষকে হয়রানি করার দরকার নাই। সুন্দর পরিবেশ চাই আমরা, সুন্দর একটা গঠনমূলক একটা শান্তি পরিবেশ চাই ঢাকা শহরে, প্রতিটা সেক্টরে। ঢাকা শহরে মেট্রোর ভিতরেও অনেক গার্মেন্টস আছে, আমি মনে করি এই গার্মেন্টসগুলো ঢাকা থেকে সরিয়ে জেলায় দেন। আশুলিয়া সাভারের গার্মেন্টসগুলো প্রতিটা জেলায় জেলায় 5টা করে গার্মেন্টস করার উদ্যোগ নেওয়া হোক, যাতে গার্মেন্টস শ্রমিকরা এলাকায়